নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নিরামিষ গুঁড়ি কচুর দম। খুব সহজ উপকরণে আর কম মশলায় তৈরি এই রেসিপিটা খিচুড়ি, লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে ঝটপট শুরু করি পুরনো এই ঘরোয়া বাঙালি স্বাদের রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গুঁড়ি কচু কয়েকটা। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এরপরে এই মশলাটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম সেই গুঁড়ি কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ। তারপরে হলুদটা ভালো করে কচুর সাথে মিশিয়ে নিয়ে কচুটাকে ভেজে নেব। এই গুঁড়ি কচু ভাজার সময় একটু হলুদ দিলে কচুর মধ্যে যে নাল ভাব থাকে সেইটা কিন্তু কেটে যায়। তো কচুটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। এরপরে 2 চামচের মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, স্বাদ মতো নুন। এবারে সবটাকে মিশিয়ে নিয়ে এই কচুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিলাম এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। যতক্ষণে কচুটা কষানো হচ্ছে ততক্ষণে আমি এখানে 1.5 টেবিল চামচ চিনেবাদাম আর 1.5 টেবিল চামচ শুকনো নারকেল ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এরপরে সুন্দর করে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে কচুটাও কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি এখন তৈরি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কচুটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে এই মশলাটা তৈরি করে যদি এই কচুর দমটা করা যায় তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয়। তো কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব যাতে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে চেড়ে দেখে নেব কচুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে এটাকে ফুল ফ্লেমে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার নিরামিষ গুঁড়ি কচুর দম একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এবারে আমি সার্ভিং বলে তুলে নেব এটাকে সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গুঁড়ি কচুর দম। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।